আমি আমি যদি মরি এই পুরো বাংলাদেশ দায়ী থাকবে, পুরো বাংলাদেশের ল দায়ী থাকবে, পুরো বাংলাদেশের আইন দায়ী থাকবে আমি যদি মরি। তুই আমার বদদোয়ার হাত থেকে তুই কোনোদিন বাঁচতে পারবি না। আমি তোকে এমন বদদোয়া দিলাম, এই বদদোয়ার হাত থেকে তুই কোনোদিন বাঁচতে পারবি না। আমি কার কাছে যাবো? আজ একটা বলা লিখে তুমি হাজারো বলা পাইছি, কিন্তু আমার বলা যদি চলে যাতে তুমি আমার ভাষা আইবা না। আমি ওই ভদ্রমহিলাকে লাস্ট বার একটা কথা বলতে চাই, কিসের এত অহংকার আপনার ভাই? বুঝি না ভাই, কিসের অহংকার? দর্শক, প্রিন্স মামুন কিন্তু এবার একদম রীতিমতো পাগল হয়ে গেছে। সে লায়লার কথা প্রয়োগ করার জন্য যা খুশি তাই বলে যাচ্ছে। এমন এমন কথা সে লাইভে এসে বলেছে যে এই লাইভটি যদি আপনারা দেখেন আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আর অন্য কিছু ভিডিও ফুটেজ কিন্তু আমি আজকের ভিডিওটিতে আপনাদেরকে দেখিয়েছি, এবং এই বিস্তারিত ভিডিও ফুটেজ গুলো কিন্তু আপনারা দেখতে পারবেন যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন। অনেক ইন্টারেস্টিং কিছু ভিডিও আছে। যেই মামুন লায়লার খেয়ে পড়ে এতদূর পর্যন্ত এসেছে, সেই লায়লা এখন তাকে মানে বদদোয়া দিয়েছে, সেই বদদোয়ার ফলে আসলে তার কি হচ্ছে সেটাই কিন্তু জানতে পারবেন। তো দর্শক, অনেকগুলো ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখানো বাকি আছে, আমি সবগুলো ভিডিও ফুটেজ একটা একটা করে দেখাবো। তার আগে আমরা ছোট্ট করে একটি কথা বলে রাখি যে আসলে লায়লা এবং প্রিন্স মামুনের যে মামলাটা আছে সেই মামলাটা কিন্তু এখনো কিছুই হয়নি। এখন থেকে কিন্তু শুরু হচ্ছে নতুন অধ্যায়। তো আমরা আগে সর্বপ্রথম কিছু ভিডিও ফুটেজ দেখে নেবো, তারপর না হয় বিস্তারিত আলোচনা করা যাবে। এতটুকু বলতে চাই, আমি ভালোভাবে থাকতে চাইছিলাম, ভালোভাবে বাঁচতে চাইছিলাম, আমাকে ভালো থাকতে দিল না। এত যদি কিছু হয় না ভাই, 2 বছর যাবত আমরা রিলেশন নাই কোন ধরনের। এই লায়লা আক্তার ফরহাদ, তার প্রথম বাচ্চা হচ্ছে ইনারা আক্তার ইনি, সেকেন্ড বাচ্চা অ্যালিস। সেগুলো গোপন কিছু যা কাছে যা বাদ দাও। আমি জানতে চাই না কেন জানেন? কারণ আমি তাকে মন থেকে ভালোবাসি নাই, কখনো কখনো তার সাথে প্রেম করি নাই, প্রীতি করি নাই। সে অলওয়েজ বলছে তুমি আমাকে বিয়ে করতে হবে না, আমার সাথে তোমার কোনো কন্ডিশন নাই, আমাকে শুধু আমাকে নিয়ে শুধু ভিডিও করে আমাকে ভাইরাল করে দাও। এতটুকু লায়লা আক্তার ফরহাদের চাহিদা ছিল, আর আমি এটা করছি। বাংলাদেশেও ভাইরাল, যাই হোক ও এখন বাংলাদেশে ভাইরাল, তাই না? ভাইরাল তো করছি, ভাইরাল হওয়ার পর এখন ওর ভিউজ হয় না মামুন ছাড়া। ভাইরাল হওয়ার পর মামুন ছাড়া আবার ফেসবুকে লাইক আসে না, কমেন্টস আসে না। এখন কি করতে হবে? মামুনকে আবার জড়াইতে হবে, মামুনের ছবি ছিড়বো, মামুনের ছিড়বো, মামুনের পোশাক ফালাইবো, এটা করবো সেটা। আল্লাহ, বাংলাদেশের আইন রেসপেক্ট জানাই আপনাদেরকে, রেসপেক্ট জানাই আপনাদেরকে। আমি বিনোদনের পাত্র হতে চাই না, আমি খুব সোবারলি লাইফ লিড করতে চাই, খুব সুন্দরভাবে লাইফ লিড করতে চাই। আমার লাইফে কোন ধরনের ঝামেলা আমি চাই না। আমি আপনারা বলতে পারবেন না কেউ 2 বছরের মধ্যে আমি কোন ধরনের কন্ট্রোভার্সিতে লিপ্ত আছি, কেউ বলতে পারবেন না, কেউ না। ব্লু ফায়ার লায়লা, মানে লায়লা আক্তার ফরহাদ নাম্বার 1 ভালো মানুষ, ভালো মানুষ, খুব ভালো মানুষ। কষ্ট জ্বালা পরশুদিন কি করছে জানো? কিছু বলে না, যাই হোক। আমি কার কাছে যাবো? আজ একটা বলা লিখে তুমি হাজারো বলা পাইছি, কিন্তু আমার বলা যদি চলে যাতে তুমি আমার ভাষা আইবা না। এখন আসে বিদায় তুমি আমার ভাষা আইতাছো, সবাই আইতাছে। ওর কি ভাগলামি করে জানো? ওর মনে কর বিভিন্ন জায়গার মানুষের ইয়ায় করতে করতে হয়ে গেছে। পরশুদিন গিয়া ওই তো ধরতে গিয়া মনে কর বাড়িও খাইছি। এগুলো বিষয় না, বিষয় হচ্ছে তার কাপড় রেখে আমি আর কি করবো? মানুষটাই যেহেতু নাই, তার কাপড় চোপড়ের স্মৃতি তো আমার বহন করার কোনো দরকার নেই। এছাড়াও একটা জিনিস, যে লোকটা এত বড় অপরাধ করেছে, আমাকে এত কষ্ট দিয়েছে, তার জিনিসপত্র কেন আমার বাসায় থাকবে? আমি আমার বাসায় এমন কোনো মানুষের কোনো স্মৃতিচিহ্ন ধরে রাখতে চাই না যে এই লোকটা একজন অপরাধী। ভাই বাংলাদেশে আইন কি চায়? শুধু টাকা কামাই চায়, টাকা 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 টাকা, শুধু টাকা ছাড়া কিছু বোঝে না ভাই। টাকা ছাড়াই বাংলাদেশের আইন কিচ্ছু বোঝে না, কিচ্ছু বোঝে না। 6-6টা মামলা চলতেছে ভাই, 6-6টা মামলা। আমার কি বাপের ধন সম্পত্তি আছে? আমার বাপের কি সোনার ভান্ডার নিয়ে বসে আছি আমি? যে হাইকোর্টকে দিব, লয়ারকে দিব, জজকে দিব, পিপিকে দিব, কি ভান্ডার নিয়ে বসে আছি আমি? না ভাই, আমি গরিব পরিবারের একটা ছেলে। বাবার বলে আমি বস্তির ছেলে। হ্যাঁ, আমি বস্তির ছেলে। বস্তির ছেলে কি মানুষ না ভাই? বস্তিতে বড় হয়েছে, আমি কি মানুষ না ভাই? আমি কি অমানুষ? অবশ্যই না, আমি মানুষ। আপনাদের মতন 2 হাত আছে আমার, 2টা পা আছে, 2টা বিচি আছে, সবই সেম সেম, কোনো কিছু পার্থক্য নেই, সেম সেম আমরা। কিন্তু আপনারা বাংলাদেশের ল, বাংলাদেশের এভরিথিং আমার বাঁচতে দিচ্ছে না। আমি যদি মরি এই পুরো বাংলাদেশ দায়ী থাকবে, পুরো বাংলাদেশের ল দায়ী থাকবে, পুরো বাংলাদেশের আইন দায়ী থাকবে আমি যদি মরি।
ঠিক আছে, আমার বিরুদ্ধে 6টা মামলা। কয়টা? 6টা মামলা, 6 কেসেস। নাম্বার 1 আচ্ছা আপনার ভরণ পোষণ, এটা হচ্ছে জিডি করছিল যে আমি নাকি ভরণ পোষণ দিই না আমার বউকে, এটা ভাটারা থানায় করছে। এই প্রুফটা আমি দিছি। যদি ভরণ পোষণ মানে কাকে বলে, তার মানে বিবাহ হয়ে গেছে, স্বামী স্ত্রীকে ভরণ পোষণ দিচ্ছে না, এটা হচ্ছে ভরণ পোষণ মামলা, তাই না? তারপরও ওই মামলা ওইটা হচ্ছে জিডি হয়েছে ভাটারা থানায়, আমার কাছে আছে জিডির কপিটা। সেকেন্ড, তো দর্শক, এতক্ষণ থেকে কিন্তু আপনাদেরকে অনেকগুলো ভিডিও ফুটেজ দেখানো হয়েছে, অনেকগুলো ইন্টারভিউ দেখানো হয়েছে, এবং মামুনের যে লাইভ ভিডিওটা ছিল সেটারও কিছু অংশ বিশেষ কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি। এই ভিডিওগুলো দেখার পর আসলে আপনাদের মন্তব্য কি, অবশ্যই কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ একটি মন্তব্য জানিয়ে যাবেন। আর এই যে মামুন লাইভে এসে যে সমস্ত কথা বলেছে, যে সমস্ত ডকুমেন্ট সে দেখানোর চেষ্টা করেছে, এগুলো দেখার পর আসলে আপনাদের কি মনে হচ্ছে? লাইলা যে মামুনকে ছেড়ে গেছে তার সেটা কি ঠিক আছে কিনা? আর মামুনের বিরুদ্ধে, লাইলার পক্ষে, লাইলার বিরুদ্ধে, মামুনের পক্ষে অনেকেই অনেক রকমের কথা বলতেছে, অনেকেই অনেক রকমের ভিডিও করতেছে। কিন্তু দর্শক, এই সব কিছুর পরেও আপনাদের মতামতটা কি, আমরা জানতে চাই। আপনাদের মতামতগুলো অবশ্যই আপনাদের মতামতগুলো জানিয়ে যাবেন আমাদের কমেন্ট সেকশনে। আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিওটি শেষ করার আগে ছোট্ট করে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি এখন পর্যন্ত আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।